হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো জার্মান শেফার্ড ধ্রুব রাঠি ও আবার বলেছে হচ্ছে ধুরন্ধরকে নিয়ে লিখেছে, একটা হ্যাজ লিখেছে যে ধুরন্ধরের ট্রেলারে নাকি প্রচণ্ড ভায়োলেন্স দেখিয়েছে। তো সিবিএফসি এটাকে কি পাস করবে, সিবিএফসি অনেক জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে, বাট এই ভায়োলেন্সকে তারা পাস করে দেবে। ঠিক আছে, আদিত্যদের টাকা কামানোর নামে আর কি এই ধরনের জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে, এই ধরনের ছবি হওয়া উচিত না, তো এই ধরনের কথাবার্তা লিখেছে আর কি জার্মান শেফার্ড। আমি জার্মান শেফার্ড ইচ্ছে করে বলছি, এই চয়েস অফ ওয়ার্ডটা মানে একদম খুব কনসিয়াসলি নিচ্ছে। প্রথম কথা কি প্রবলেমটা জানেন তো আমাদের সমাজে? সিনেমা লিটারেসি না, মানে আপনি ধরুন প্রচণ্ড এডুকেটেড হতে পারেন, আপনি বিশাল বড় জায়গাতে যেতে পারেন, ধ্রুব রাঠি ইজ আ ভেরি সাকসেসফুল ইউটিউবার, কিন্তু কথা হচ্ছে কি তা বলেই যে আপনি ফিল্ম লিটারেট হবেন এটা কিন্তু কোনো মানে নেই। আর আরেকটা প্রবলেম হচ্ছে কি, আমাদের দেশে যেহেতু সিনেমাটাকে প্রাইমারিলি এন্টারটেনমেন্ট হিসাবে ধরা হয়, তাই জন্য লোকে ভাবে, যে কোনো লোকে, তার যদি এই ফিল্ডে এক্সপার্টিস নাও থাকে, যে কেউ ভাবে যে আমি সিনেমা নিয়ে কমেন্ট করতেই পারি। মানে আমি পলিটিক্স নিয়ে সবাই কমেন্ট করতে পারে না, বিকজ ইনফরমেশন হেভি জিনিসপত্র, ঠিক আছে, বা স্পোর্টস নিয়েও সবাই কমেন্ট করে না দেখবেন। কিন্তু সিনেমা হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে সবাইয়ের ওপিনিয়ন আছে এবং সবাই কমেন্ট করে, ভাবে যে ভাই এটাতে তো কোনো ক্রাফট ওয়ার্ক নেই, কোনো স্কিল নেই, কিছু নেই, এটাতে তো বুঝতে টুঝতে হয় না, তো যে কেউ কমেন্ট করে দিতেই পারে আর কি। তো সেই রকম মানসিকতা থেকেই করা। আর বেসিক্যালি দেখুন, ধ্রুব রাঠি সিনেমা কিচ্ছু বোঝে না, মানে কিচ্ছুই বোঝে না। সেটা সে প্রমাণ দিয়ে দিয়েছিল অ্যানিমালের সময়তেই। ঠিক আছে, অ্যানিমাল ছবিটাকে নিয়েও সে প্রচুর একটা ভিডিও বানিয়েছিল, যেখানে যা যা কথা বলেছিল সবই আর কি মানে লজিকলেস কথাবার্তা বলেছিল আর কি। ঠিক আছে, মানে ওর কোনো যুক্তি নেই এক্স্যাক্টলি যে ও কী বলতে চাইছে, কী বোঝাতে চাইছে। আর প্রথম কথা হচ্ছে, ও নিজে একসময় নেটফ্লিক্সের সাথে কোলাবোরেট করে যেসব জিনিসপত্র প্রমোট করেছে, যেসব সিনেমাকে নিয়ে ভিডিওস বানিয়েছে, সেগুলোতে কি ভায়োলেন্স ছিল না? অনেক সিরিজ বা অনেক সিনেমা ও প্রমোট করেছে, দেখবেন ওর ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল আছে, কোল্যাব করে করেছে নেটফ্লিক্সের সাথে, তো সেগুলোতেও প্রচুর ভায়োলেন্স ইত্যাদি ছিল। তো এখন আর কি এবার ও বলবে যে 5 বছর আগে আমি বুঝিনি এটার কি সমাজে ইম্প্যাক্ট আছে, এখন বুঝতে পারছি তাই জন্য আমি চেঞ্জ করেছি, এই ধরনের হয়তো যুক্তি দেবে। আমি জানি না দিয়েছে কি না, আর তো জানি না, ওই পোস্টটাই প্রাইমারিলি আমি দেখেছি। তো এটার কোনো সেন্স হয় না আর কি, আর তুমি সিনেমার কিছুই বোঝো না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই যে ধুরন্ধরের যে গল্পটা, এটা গল্প লেভেলে কি খুব নতুন আমি জানি না এখনো। প্রথম কথা হচ্ছে ব্যাকড্রপটা ভেরি ইন্টারেস্টিং। ধুরন্ধরের ট্রেলার আমার দারুণ লেগেছে, আমি দুটো ভিডিও বানিয়েছি, একটা ট্রেলার রিয়াকশন দিয়েছি, একটা ব্রেকডাউন ভিডিও করেছি, আর আমার তো ব্যাপক লেগেছে। আমি বারবার দেখছি ট্রেলারটা এখনো, মানে রিভিউ করার পরবর্তীতেও প্রায় 7-8 বার 10 বার দেখেছি আর কি, আমার হেভি লেগেছে। এবার কথা হচ্ছে কি, যে একটা লোক, RNAWর লোক, সে ইনফিলট্রেট করে গেছে পাকিস্তানে এবং বিভিন্ন লোকেদেরকে মারছে। এটা কি নতুন গল্প? ফ্যান্টাম বলে একটা ছবি এসেছিল, কবির খান ডিরেক্ট করেছিল, সৈফ আলি খান ছিল ওটা। ইট ওয়াজ বেসড অন আ নভেল উইচ ওয়াজ কল্ড মুম্বাই অ্যাভেঞ্জার্স। যেটা একটা ফিকশনাল নভেল ছিল, যেটা লিখেছিল হুসেন জায়দি। তো সেটা মুম্বাই অ্যাভেঞ্জার্সটাকে অ্যাডাপ্ট করে ওই ছবিটা বানানো হয়েছিল, ফ্যান্টাম। 2015 সালের ছবি, আই থিঙ্ক 2015 সালে রিলিজ করেছে, ক্যাটরিনা কাইফ, সৈফ আলি খান ছিল। সেম টাইপেরই গল্প। ঠিক আছে, বা আপনি যদি ডিডে দেখেন, যে দাউদকে আর কি ধরার চেষ্টা করেছিল ওর মেয়ের বিয়ের সময়, সেই গল্পটাকে নিয়ে সেটাকে ফিকশনালাইজ করে অর্জুন রামপাল সেখানে হিরো হয়েছিল। তো সেখানে ওরা পাকিস্তানে ইনফিলট্রেট করে লোকেদেরকে মারছে, দাউদকে নিয়ে আসার চেষ্টা করছে, ফাইনালি নিয়ে আসছে আর কি ইন্ডিয়াতে। তো এরকম এই যে গল্পটা, যে একটা এরকম জায়গায় গিয়ে ইনফিলট্রেট করছে টেরোরিজম গ্রুপের মধ্যে এবং লোকেদেরকে মারছে, দিস ইজ নিউ। এটা তো নতুন নয়, এই প্লটটা আমরা বহুবার দেখে নিয়েছি ছবির মধ্যে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এটা একটা ট্রোপ, ইটস আ টেমপ্লেট অফ দিস কাইন্ড অফ স্টোরি, এসপিওনাজ ফিল্মস। তো সেটাকে ইউজ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যাদেরকে ভায়োলেন্স করতে দেখানো হচ্ছে, প্রথম কথা হচ্ছে ব্যাকড্রপটা আপনারা যদি একটু পড়ে দেখেন, ধ্রুব রাঠি এত ইনফরমেটিভ ভিডিও বানায়, বাট লেয়ারি গ্যাং নিয়ে সে যদি পড়ে দেখে, এখানে যে যে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের অক্ষয় খান্নার যে ক্যারেক্টার হোক, সে যে ভায়োলেন্স করছে ওটা যে ক্যারেক্টারের ওপর বেসড। ঠিক আছে, রেহমান বলে, কি যেন নাম, রেহমান বলে সামথিং, অ্যাকচুয়াল নাম ছিল ওর সামথিং বালোচ বলে। তো রেহমান ডাকেত ওর অ্যাকচুয়াল নাম ছিল সামথিং একটা কি বালোচ বলে, বড় একটা নাম ছিল, আলিয়াস হচ্ছে রেহমান ডাকেত। তো সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তো ওরকম ভায়োলেন্স করতো, লোকের মুন্ডু কেটে পা দিয়ে, আমি দেখবেন ভিডিও ব্রেকডাউন ভিডিওতে বলছিলাম যে লোকের মুন্ডু কেটে পা দিয়ে লাথি মারতো, ফুটবল খেলতো সেটা দিয়ে। এই জিনিসপত্র ওই লেয়ারি রিজনে অ্যাকচুয়ালিতে হয়েছে। তো সেটাকেই তো দেখাচ্ছে, তো কি ভুল দেখাচ্ছে? ঠিক আছে, আর ওটা তো অ্যান্টাগনিস্ট, এরা তো সব ছবির অ্যান্টাগনিস্ট। অর্জুন রামপাল যে ভায়োলেন্স করছে প্রথম সিনটাতে, তো অর্জুন রামপাল, মেজর ইকবাল, সে তো অ্যান্টাগনিস্ট ছবি। অক্ষয় খান্না অ্যান্টাগনিস্ট। আর আমাদের সঞ্জয় দত্তকে যে ভায়োলেন্স করতে দেখা যাচ্ছে, ওটা যে SP চৌধুরী আসলামের ওপর বেসড। তো সেই চৌধুরী আসলামের ব্যাপারে আপনারা পড়ে দেখুন, ওটা ইটস এ রিয়েল ক্যারেক্টার। এবং সে এই মানে অ্যাকশন ইত্যাদি ল্যারিতে যে বারবার যে ক্র্যাকডাউন করেছে পাকিস্তান গভর্নমেন্ট, সেখানে গিয়ে এনকাউন্টার্স করেছে, লোকেদেরকে গুলি চালিয়েছে,
সেই জিনিসপত্র সে করেছে, তো সেটা তো অ্যাকচুয়াল জিনিস দেখাচ্ছে। সো ইটস মানে এটা রিসার্চ বেসড জিনিস, তো সেখানে দেখাবে না তো কি করবে? প্রথম কথা, সিনেমাকে যে ম্যাচিওর করতে হবে। 2025-এ দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সিনেমার মধ্যে কি দেখানো হবে কি হবে না, ঠিক আছে, সিনেমা থেকে সমাজ কি শিখবে, ঠিক আছে, সিনেমা সমাজ থেকেই নিয়েছে, এটা তো রিসার্চ বেসড জিনিস, এখানে যা যা দেখানো হচ্ছে ইটস অলমোস্ট ট্রু। এবার সেটার মধ্যে একটা পার্টলি ফিকশনাল জিনিস ঢোকাবে, ডেফিনেটলি ঢোকাবে, সেটা নিয়ে আমি কথা বলছিলাম। বাট এটা তো অ্যাকচুয়াল ওই জায়গাটা তো প্রচণ্ড ভায়োলেন্ট, অ্যাকচুয়ালি তো ভায়োলেন্ট, ঠিক আছে। তো সেইটার ব্যাকড্রপটা যখন তুলেছে দেখাচ্ছে, তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে কি, এই ধ্রুব রাঠির একটা সার্টেন ন্যারেটিভকেই ও সাপোর্ট করে, ঠিক আছে। ও কিন্তু দুটো দিক তুলে ধরবে না, ও দুটো দিক কোনোদিনও, মানে একটা লোক যদি নিউট্রাল হয়, সে ধরুন লেফট সাইডের খারাপ কথা বলছে, ভালো কথা বলছে, আবার রাইটেরও ভালো খারাপ দুটোকেই হাইলাইট করছে, কিন্তু ও একটা দিকেরই ন্যারেটিভকে তুলে ধরে সবসময়, ঠিক আছে। হয়তো রিসার্চ করে, ইনফরমেশন করে, বাট সিলেক্টিভ করে, মানে কিছু ইনফরমেশন আপনার কাছে চেপে দেবে আর কি, এবার আপনি বুঝতে পারবেন না আর কি যে কোনটা ঠিক কোনটা ভুল, তো এই জিনিসপত্র করে থাকবে। এবার ধরুন তাতে কোনো প্রবলেম নেই, আমি ধ্রুব রাঠির ভিডিও দেখি, কিন্তু আমার ভালোই লাগে। এবার কথা হচ্ছে সেটা যদি ধ্রুব রাঠির চয়েস হয় যে সে একটা ন্যারেটিভকে সাপোর্ট করবে, তাহলে সে বেসিক্যালি আদিত্য ধারকে ব্যাশ করছে, বিকজ আদিত্য ধারের যে আইডিওলজিটা যদি ছবির মধ্যে দেখেন, বিভিন্ন ছবি সে যেগুলো প্রডিউস করেছে বা ডিরেক্ট করেছে, রাইট উইং আইডিওলজি রয়েছে, প্রো ইন্ডিয়া আইডিওলজি রয়েছে, এবং সেটার সাথে এর আইডিওলজিক্যাল ক্ল্যাশ হচ্ছে। এবার যদি তুমি সিলেক্টিভ ইনফরমেশন মানে হাইড করে দিতে পারো, একটা ন্যারেটিভকে প্রমোট করতে পারো, তাহলে আদিত্যদের উল্টো দিকের ন্যারেটিভটা নিয়ে কথা বলছে, কি প্রবলেম আছে? ধরে নিন আর্টিকেল 370 যখন বানাচ্ছে ছবিটা, ওই ছবিটাতে আর্টিকেল 370 আসার পরবর্তীতে, মানে সরে যাওয়ার পরবর্তীতে আর কি, কি কি পজিটিভ দিক হয়েছে সেটাকেই খালি ছবিটা হাইলাইট করেছে, ঠিক আছে। বাট ওটার জন্য যে যে প্রোটেস্ট হয়েছে বা কি কি প্রবলেমস হয়েছে সেগুলো দেখায়নি। তো দ্যাট ইজ আ চয়েস অফ দ্য ফিল্ম মেকার, ঠিক আছে। বাট আর্টিকেল 370 ইজ আ ভেরি ভেরি ওয়েল মেড থ্রিলার, ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড থ্রিলার, দারুণ পারফরমেন্স ছিল জামি গৌতমের। এবার আমার কথা হচ্ছে যে ওটা ডিরেক্টরের চয়েস, যে হি ইজ শোয়িং সার্টেন ন্যারেটিভ, ঠিক আছে। বারামুল্লাতেও একটা হরর ফিল্মের মধ্যে দিয়ে যেটা বলছে, দ্যাট ইজ দ্য ট্রুথ, এবং দ্যাট ইজ হিজ ওয়ে অফ টেলিং আ ন্যারেটিভ, ঠিক আছে, যেটা ও প্রডিউস করছে আদিত্যদের, রিসেন্টলি বেরিয়েছে নেটফ্লিক্সে, আমার ভালো লেগেছে ছবিটা। এবার কথা হচ্ছে যে এর যে উল্টো দিকের ন্যারেটিভটা, সেটা তো ধ্রুব রাঠি নিজের ভিডিওর মধ্যে দেখায়, তো আদিত্য ধার তো ধ্রুব রাঠির ভিডিওকে ক্রিটিসাইজ করতে যাচ্ছে না, তাই না? তো তাহলে তুমি একটা ফিল্ম মেকারের উপর চাপিয়ে দিচ্ছ কেন যে সে কোনটা দেখাবে কি দেখাবে না? আর সে যেটা দেখাচ্ছে সেটা মানে এটা কোথাকার নতুন জিনিস দেখাচ্ছে? প্রথম কথা, একটা লোক, ইন্টেলিজেন্সের লোক, সে প্ল্যান করেছে যে ভাই এরা আমাদের ইনফিলট্রেট করে করে ছোট ছোট এরকম টেররিজম অ্যাক্টিভিটি ঘটিয়ে আমাদের দেশকে পুরো নাড়িয়ে দিচ্ছে ভিতর থেকে, আমাদেরকে এবার ওদের মধ্যে ইনফিলট্রেট করাতে হবে এবং ওখানে গিয়ে আমাদের লোককে প্লেস করবো যে ভিতর থেকে এই টেররিস্টদেরকে মারবে। ইজ দিস এ নিউ কনসেপ্ট? এটার মধ্যে কি এমনও দেখিয়ে দিয়েছে যেটাতে তোমার এত গায়ে লেগে যাচ্ছে? তো আমি এটাই বলছি না, আর আপনাদেরকে আমি কদিন আগে বলছিলাম এই আদিত্য ধার ব্যাপারটা হচ্ছে কি, এই কথাগুলো এখন বললে মানে লোকের খারাপ লেগে যাবে, যে একটা ধরুন অনেক আদিত্য ধারের যাই আইডিওলজি থাকুক, এখন সেটাই হাওয়া রয়েছে, ঠিক আছে, সেটা দুটো ম্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কি, আদিত্য ধার ইজ এ টেকনিক্যালি সুপার ডিরেক্টর, ও যেরকম পারফরমেন্স এক্সট্রাক্ট করতে পারে, যেরকম গল্প বলতে পারে, সেটা বলিউডে অনেক ডিরেক্টর পারে না। এবার আজকে ট্রেলার থেকে বোঝা যাচ্ছে ধুরন্ধর সুপারহিট আছে, ট্রেলার থেকে সেটা প্রমিস হচ্ছে। এবার বলিউডের তো অবস্থা দেখতে পাচ্ছেন, ভানেমা ভবানী, ডিরেক্টর নেই ভালো, কমার্শিয়াল ছবি বানাতে পারছে না, ছবি হিট করতে পারছে না, ভুলভালভাবে মাইথোলজি বা কিছু ইনকর্পোরেট করবার চেষ্টা করছে, সেটা পারছে না, কারণ বিশ্বাস করে না আর কি। আদিত্য যেরকম কি ওটাতে বিশ্বাস করে, ঠিক আছে, ও এটাতে বিশ্বাস করে, ঠিক আছে, আপনি সেটার সাথে ডিসএগ্রি করতে পারবেন, বাট ওর যে মেকিং ইত্যাদি নিয়ে আপনি কোনো কোয়েশ্চেন তুলতে পারবেন না, উড়ির মেকিং নিয়ে কেউ কোয়েশ্চেন তুলতে পারবে? এবার কথা হচ্ছে কি, যে এইগুলো কিন্তু পেডও হতে পারে, যে ধ্রুব রাঠিকে বলিউডের অন্য যারা লবি আছে, যারা চায় না যে আদিত্যের ছবিটা চলুক, তারা কিন্তু পিছন থেকে ইন্ধনও দিতে পারে, যে ভাই তুই এটা নিয়ে লেখ, এটা নিয়ে একটু নেগেটিভিটি কর, এই ধরনের জিনিসপত্র। মানে এটা কোনো পুরো আননেসেসারি একটা ক্রিটিসিজম হয়েছে। ধুরন্ধরের ট্রেলার কোনো দিক থেকে কোনো শটে, মানে টিজার বা ট্রেলার, মনে হয়নি প্রোপাগান্ডা, কোনো শটে কোনো ফ্রেমে মনে হয়নি যে ইটস প্রোপাগান্ডা বা কোনো একটা সার্টেন ন্যারেটিভ পুশ করছে, কখনো মনে হয়নি। ওর যে টেমপ্লেটটা, ইটস আ ভেরি ভেরি নোন টেমপ্লেট, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, এই যে ভায়োলেন্সের কথাটা বলা হচ্ছে, ইটস আ ওল্ড ডিবেট, ঠিক আছে। আর এখানে কথা হচ্ছে যে ভায়োলেন্স যারা করছে সেগুলো পজিটিভ ক্যারেক্টার্স নয়, দে আর অ্যান্টাগনিস্ট অফ দ্য ফিল্ম। সেটা রহমান ডাকেত হোক, অক্ষয় খান্না বা অর্জুন রামপাল, মেজর ইকবাল, প্রত্যেকটা ক্যারেক্টার যে করছে সেগুলো রিয়েল ক্যারেক্টার্সের ওপর বেসড, এবং লেয়ারির যে জোনটা, সেটা অ্যাকচুয়ালি ওরকম ওয়ার জোনের মতোই, আপনারা পড়ে দেখতে পারেন, ইটস নট ফিকশনাল কমপ্লিটলি, ঠিক আছে।
এবার এই জিনিসটা, এবং রণবীর সিং ওখানে গিয়ে ওদেরকে মারবে যখন, তখন কিভাবে মারবে, মানে চুমু খেয়ে মারবে নাকি? তো যদি গুলি করে না মারে তাকেও তো ভায়োলেন্সেরই সাহায্য নিতে হবে মারতে গেলে, নাহলে কিভাবে মারবে? তো আমি ক্রিটিসিজমের পয়েন্টটাই বুঝতে পারলাম না আর কি। অ্যান্ড ইটস অ্যান এ সার্টিফিকেট ফিল্ম, এ সার্টিফিকেট যখন দিয়ে দিয়েছে তাহলে আবার সিন কাটবে কেন? ঠিক আছে, সিবিএফসি কি প্রবলেম হওয়া উচিত? তো এ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, বোঝাই যাচ্ছে ভায়োলেন্স দেখে যে এ সার্টিফিকেটই অ্যাপ্লাই করবে, তো তাদের প্রবলেমটা কি আছে? মানে এগুলো খুব বোকা বোকা জিনিস। এগুলো অনেকগুলো কারণে হয়। এক হচ্ছে কি এই ট্রেলারটা প্রচণ্ড পপুলার হচ্ছে, চলো এটা নিয়ে কমেন্ট করে দিই, তাহলে আমিও লাইম লাইটে থাকবো। এক সেকেন্ড হতে পারে হচ্ছে যে ভাই কেউ ওকে পিছন থেকে টাকা পয়সা দিয়েছে। থার্ড হতে পারে যে আইডিওলজিক্যাল যেহেতু ক্ল্যাশ হচ্ছে, দেখতে পাচ্ছি এই ছবিটা হিট হবে, তো এটা কোথাও আতে ঘা লেগে গেছে, সেটা থেকে হতে পারে। বাট ধ্রুব রাঠে সিরিয়াসলি বলছে সিনেমা নিয়ে কথা বলা উচিতই নয়, যে কোনো ছবি নিয়ে। আর আমি এই জিনিসটা দেখেছি যে প্রচুর লোকে এখানে এই সন্দীপ রেড্ডি বাঙ্গারা যখন, মানে সন্দীপ রেড্ডি বাঙ্গা একদম উল্টোপাল্টাভাবে ক্রিটিসিজম করে দেয়, আমি তখন সন্দীপ রেড্ডি বাঙ্গাকেও বলি যে তার সবেতে রিয়াক্ট করা উচিত নয়। সে ছবি বানিয়েছে, সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, ছেড়ে দেওয়া উচিত, রিয়াক্ট করা উচিত নয়। যেরকম আদিত্য ধর দেখুন নিজে রিয়াক্ট করেনি আর কি, এটাই আর কি ইন্টেলিজেন্ট লোকের পরিচয়। বাট যে কোনো লোক, একটা আইএএস অফিসার, সে সিনেমার ওপর কমেন্ট করে দিচ্ছে, যে কোনো লোক র্যান্ডামলি কমেন্ট করে দিচ্ছে, এইটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, যতক্ষণ সোশ্যাল একটা স্ট্র্যাটার মধ্যে রেখে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু সেটা একটা লিমিট থাকা উচিত। আপনি যে কোনো কোনো ফালতু বেসিস ছাড়া আর কি একটা ক্রিটিসিজম করে দিলেন, সেটা মানে একেবারেই ঠিক নয়, জাস্টিফাইড নয় আর কি। মানে আজকের দিনে তো একেবারেই নয় আর কি। আপনাকে সিনেমাটাকে গুরুত্ব দিতে হবে যে ভাই এটা আর্ট ফর্ম, এটা কিছু স্পেশালাইজেশন আছে, কিছু লোকে করছে, তারা অনেক খেটে খুঁটে করছে। ঠিক আছে, আমি র্যান্ডামলি বাইরে থেকে বসে একটা কিছু কমেন্ট করে দিতে পারবো না। ঠিক আছে, যত না আমার যদি না আমার সেই লেভেল অফ আমি দেখে পড়ে সেটার ব্যাপারে জেনেছি, ততক্ষণ আমি এটার ব্যাপারে শুধু শুধু র্যান্ডামলি হাওয়ায় কমেন্ট করে দিতে পারবো না। এবং ধ্রুব রাঠি না বেশি সিনেমা দেখেছে, না পড়েছে, না এটাকে নিয়ে জানে, সেটা পরিষ্কার তার কথাবার্তা থেকে বোঝা যায়। ভিত্তিহীন কথাবার্তা বলে। না হলে দেখবেন অ্যানিমালকে কেউ বলে যে গডফাদারের পুরো কপি, গডফাদারের কপি তো রামগোপাল বর্মা সরকারও তো কপি ছিল, তো ওটা কি ভালো সিনেমা নয়? তো এটা বোকা বোকা জিনিস আর কি। তো এটাই যাই হোক বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।